দর্শক, আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগত। বাংলাদেশ প্রথমবার ভুল করে এবং দ্বিতীয়বারও সেম ভুল করে এবং তৃতীয়বার যখন খেলতে যায় তখন তৃতীয়বারও একেবারে হযবরল করে ফেলে। রেমেশ রাজারের মতো কমেন্ট্রিতে বসে এইসব কথা বলবে, এটাই স্বাভাবিক, যেহেতু বাংলাদেশের পারফরমেন্স সবসময় ডালে যাচ্ছে এবং বাংলাদেশের এই খেলাগুলো যারা দেখেছে, ৩টা ম্যাচ হয়েছে, ৩টা ম্যাচেই বাংলাদেশের যে ভরাডুবি, এখানে রমেশ রাজা কমেন্ট্রিতে খুব বাজেভাবে বাংলাদেশের তুচ্ছ তাচ্ছিল্য করেছে। এটা আসলে আমাদের যে বাঙালি হিসেবে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এই জিনিসগুলো না হলেও পারে। সবসময় দেখা যায় বাংলাদেশ আজকে ১০টা ম্যাচের মধ্যে একটা ম্যাচে ভালো খেলেছে, বা এরপর সবাই খুব নাচানাচি করছে। আর ৯টা ম্যাচে যে ডাল অবস্থা যায়, এটা আসলে খুবই দেখার মতো থাকে না। বাংলাদেশের অবস্থা হয়ে গেছে এখন কানাডার সাথে যদি খেলে, কাতারের সাথেও খেলে, সেক্ষেত্রে হবে। তবে এই জায়গায় যদি আমি বলি, ফুটবল খেলার ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশ এখন ফুটবলে খুবই ভালো করছে এবং ফুটবল খেলাতে আমাদের মনে হয় বাংলাদেশ আর নতুন ভাবে গোছাচ্ছে এবং আমার মনে হয় বিদেশ থেকে যেভাবে প্লেয়াররা আসছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। তবে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটকে এখন ধামাচাপা দিয়ে দিবে বাংলাদেশ ফুটবল। কারণ বাংলাদেশ ফুটবলের এখন যে পরিমাণ একটা হাইপ তৈরি হয়েছে, আমার মনে হয় বিগত ৫-৭ বছর ফুটবলের ছাড়া ক্রিকেটের কোনো কথা হবে না। এবং বাংলাদেশ ক্রিকেটের কথা যদি বলি, বাংলাদেশ ক্রিকেটের আমি মনে হয় ৫-৭ বছর বাংলাদেশের ক্রিকেটের কোনো পরিবর্তন আসবে না। যেহেতু সাকিব নেই, মাশরাফি নেই, তামিমও চলে গেছে। আমার মনে হয় ৫-৭ বছর ক্রিকেট নিয়ে কোনো আলোচনা হবে না। তবে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দু হওয়ার কথা এখন বর্তমানে বাংলাদেশ ফুটবল দল নিয়ে। বাংলাদেশ ফুটবল দল যেভাবে এগুচ্ছে আমার মনে হয় খুবই ভালো হবে এবং সামনে বাংলাদেশের সাথে সিঙ্গাপুরের একটা খেলা আছে। এটা দেখার জন্য মানুষ উদ্বিগ্ন হয়ে আছে। তো বাংলাদেশের ক্রেজটা আসলে ধরে ফেলবে বাংলাদেশ ফুটবল। বাংলাদেশ ক্রিকেটে এখন আমার মনে হয় কিছু নেই। এখন বাংলাদেশের ক্রিকেটের কথা বললে মানুষ আসলে এটা পছন্দ করে না। একেবারে বাংলাদেশের কথা বললে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে। বাট বাংলাদেশের প্লেয়ারদের খুবই পটেনশিয়াল আছে, কিন্তু মাঠে এক্সিকিউট করতে পারে না। এই জিনিসগুলোর কারণে হচ্ছে বাংলাদেশের যতই ফ্যান ফলোয়ার থাকুক, কিন্তু এগুলো আস্তে, আস্তে সরে যাবে। আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটকে বাদ দিয়ে এখন বাংলাদেশ ফুটবল নিয়ে এগোনো উচিত। বাংলাদেশ ফুটবল নিয়েই কথা বলা উচিত। বাংলাদেশ ফুটবলটাকে আরো শক্ত করা উচিত। এই ফুটবলের অবকাঠামোটা যেভাবে এগুচ্ছে, সেভাবে যদি শক্তভাবে আরো এগোয়, আমার মনে হয় বাংলাদেশ ফুটবলও একসময় ভালো আমাদেরকে কিছু উপহার দিবে। তবে বাংলাদেশ ক্রিকেটের আমি আগামী ৫-৭ বছর কোনো ভবিষ্যৎ দেখছি না।